আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব। দেখো আমরা কি পড়ছি? আমরা আমাদের এই বোর্ড বইটি পড়ছি, তাই না? আজকে আমরা পড়ব, তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল বোর্ড বইয়ের 86 পৃষ্ঠা, তাই না? আজকে আমরা পড়ব বোর্ড বইয়ের 87 পৃষ্ঠার 1 নং। 1 নংয়ের যে এখানে যে বিয়োগগুলো আছে এই বিয়োগগুলো আমরা করব। আমরা এই বিয়োগগুলো এমনি তো তোমরা তো বিয়োগ এইভাবেই শিখে ফেলেছো, তাই না? আমরা এই যে গত ক্লাসে 2টা টাকের অঙ্ক করেছি, ওইখানেও আমরা বিয়োগ করেছি। তো আমরা তো বিয়োগ পারি, তারপরও আজকে আমরা আরেকবার বিয়োগটা করে দিব। দেখো আমরা এক সংখ্যার বিয়োগ করেছি, 2 সংখ্যার বিয়োগটা আমরা ওইভাবে বড় কোনো সংখ্যা দিয়ে করিনি, কিন্তু 2 সংখ্যার বিয়োগ কিন্তু আমরা পারি। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে 29, নিচে আছে কত? 16। আচ্ছা দেখো তো এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো বিয়োগ। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো বিয়োগ। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ মানে কি? বাদ দেয়া। উপরে যত আছে এতটা নিয়ে নিচে যত আছে এই সংখ্যাটুকু আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। প্রথমে কত আছে? 9। তাহলে আমি গুণে কত পর্যন্ত নিব? 9 পর্যন্ত নিব। 9 আমাদের কোথায় আসে? 9 দেখো আমাদের এই পর্যন্ত 9 আসে। আমরা কত বাদ দিব? 6 বাদ দিব। আমরা কিন্তু একটা একটা সংখ্যা করে বিয়োগ করব। এই 2 আর 1 চিন্তা করব যেন মনে মনে এই দুইটা সংখ্যা আমাদের নেই। কত কত আছে? 9 আর 6। আমরা কি বলেছিলাম? সর্বপ্রথম কোন পাশ যোগ অথবা বিয়োগ করতে হয়? আমাদের সর্বপ্রথম পেছনেরটা যোগ অথবা বিয়োগ যাই থাকুক আমাদের পেছনেরটা আগে করতে হয়। তাহলে কি করব? 9 থেকে আগে 6টা বাদ দিব, তারপর আবার 2 থেকে 1 বাদ দিব। তাহলে প্রথম কত আছে? 9। আমরা 9 কোথায় নিয়েছি? এই পর্যন্ত নিয়েছি, তাই না? তারপর নিচে কত আছে? 6। নিচে কিন্তু 16 না, নিচে কত ধরবো? আমি 6 ধরবো। 6 বাদ দাও। 1 2 3 4 5 6। আমাকে কোন পর্যন্ত বাদ দিতে বলেছে? আমাকে 6 কোথায়? এই পর্যন্ত আমার বাদ দিতে হবে, তাই না? আমি বাদ দিয়ে দিয়েছি। এখন কত আছে দেখো, 1 2 3। কত আছে? 3। আমি এখানে কত বসাবো? 3 বসাবো, তাই না? প্রথম আমি 9টা নিয়েছি, তারপর কয়টা বাদ দিয়েছি? 6টা বাদ দিয়েছি। এখন ওই পাশ আমার করা শেষ। এখন কোন পাশ করব? আগের পাশ করব। আগের পাশ কত আছে? 2 আর 1। 2টা আছে এখান থেকে। প্রথমে উপরে আছে কত? 2। তাহলে আমাকে কয়টা নিতে হবে? 2টা। এই যে দেখো 2টা নিলাম। নিচে কত আছে? 1। তাহলে এই যে আমি একটা বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টা থাকে? আর একটা থাকে। তাহলে এখানে কত বসাবো আমি? 1। দেখতে পেয়েছো? বিয়োগ আমাদের 2 সংখ্যার বিয়োগগুলো কিভাবে করতে হয়? এইভাবে করতে হয়। এখন আরেকটা দেখো, উপরে 24 নিচে 14। দেখতে পেয়েছো? এখন কত আছে? উপরে আমি কি 24 নিব না 4 নিব? অবশ্যই আমাকে কি করতে হবে? 4 নিতে হবে। উপরে 4 নিচে 4, 4টা আছে। উপরে 4টা আছে, আমি 4টা নিব। তারপর কয়টা বাদ দিয়ে দিব? 4টা বাদ দিয়ে দিব। এই যে দেখো আমি 4টা নিয়েছি না? নিচে কত আছে? 4। তার মানে আমাকে কয়টা বাদ দিতে হবে? 4টাই বাদ দিতে হবে। 4টা নিয়েছি আমি, 4টাই বাদ দিলাম। এখন আমার কাছে কি কিছু আছে? কিছুই নেই। তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত থাকে? 0 থাকে। এখন ওই পাশ করে নিয়েছি, আমরা এখন কোন পাশ করব? আগেরটা করব। উপরে কত আছে? 2 আর নিচে কত আছে? 1। তাহলে 2টা নিয়ে আমি কয়টা বাদ দিব? একটা বাদ দিব। কয়টা আছে এখন? একটা। তাহলে আমি এখানে কি কত লিখব? 1। তাহলে 24 থেকে 14 বাদ দিলে আমাদের কত থাকে? 10 থাকে। তারপরে দেখো এখানে আরেকটা আছে যে 45 আর নিচে আছে 10। 5 থেকে 0 প্রথম কত আছে? আমি কিন্তু একটা একটা সংখ্যা নিব। 45 কিন্তু আমি নিতে পারবো না, 5 নিতে হবে। 5 থেকে আমি 0টা বাদ দিব। প্রথম কত নিয়েছি আমি? 5। আমি একটাও বাদ দেইনি। তাহলে কয়টা আছে? 5। 5ই আছে। তাহলে এখানে কত লিখবো? আমি 5 লিখবো। তারপর এখানে কত আছে? 4। প্রথম আমি নিব কত? 4। নিচে কত আছে? 1। আমি কয়টা কেটে দিব? একটা কেটে দিব। এই যে একটা কেটে দিয়েছি। এখন কয়টা আছে? 3টা। তাহলে কত হয়েছে এখানে? 35। 45 থেকে 10 বাদ দিলে তাহলে কত থাকে? 35 থাকে। তারপর 30 20। সর্বপ্রথম আমি কোনটা বিয়োগ করব? পেছনেরটা।
শূন্য আর শূন্য, শূন্য আছে আমি তো কিছুই নেইনি, আর শূন্য আছে, শূন্য থেকে শূন্য বাদ দিলে মানে তো আর কিছুই না, আমি কিছু নেও নি, আমি তোমাকে কিছু দেও নি, তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকবে? শূন্য, শূন্যই থাকবে। তারপর উপরে আছে 3, নিচে আছে কত? 2, তাহলে উপরে 3 আছে, সর্বপ্রথম আমি কয়টা নিব? 3টা নিব। কয়টা কেটে দিব? 2টা কেটে দিব। এই যে দেখো আমি 2টা কেটে দিয়েছি। কত আছে? 1। তাহলে এখানে কত লিখবো আমি? বুঝতে পেরেছো সবাই? তাহলে কি করতে হবে? আমি বিয়োগটা করতে পেরেছি। এখন দেখো আমরা কি করব? পাশাপাশি বিয়োগ করব। ধরো তোমাদের আছে 43, 26। আমরা এইটুকু তো বুঝতে পেরেছি, তাই না? এখন কি আছে আমাদের? পাশাপাশি বিয়োগ আছে। এই চিহ্নের নাম কি? বিয়োগ। এখন আমরা এত বড় সংখ্যা তো মুখে মুখে করতে পারবো না, পারবো? এর জন্য সর্বপ্রথম ওই যে যোগের মতো আমাদের সাইডে কি করতে হবে? সাইডে রাফ করে সাইডে লিখতে হবে। যেমন খাতার পাশে আমি কি লিখবো? এখানে রাফ। প্রথমে কত আছে? 43, আমি এখানে কত লিখবো? 43। পরে আছে কত? 26, তাহলে আমি এখানে কত লিখবো? 26। বিয়োগ চিহ্ন দিয়ে এখন কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। এখানে তোমাদের 47 আছে, সরি তোমাদের এখানে কত আছে? 47। 47 আছে, 26 আছে। প্রথম যে সংখ্যাটা আছে আমি উপরে লিখেছি, তারপর নিচে যে সংখ্যাটা আছে আমি এটা কোথায় লিখেছি? নিচে লিখেছি। আর চিহ্নটা আমি কোথায় দিব? সাইডে দিব। একদম এই রকম বিয়োগটা হয়েছে না? এখন তো আমরা বিয়োগটা করতে পারবো, তাই না? বিয়োগটা করে দেখবো আমি। এই যে 7 থেকে 6, আমি সর্বপ্রথম কয়টা নিব? 7টা নিব। এই যে 5টা, এই যে 2টা, কয়টা নিয়েছি? 7টা। এখন কয়টা বাদ দিব? নিচে কত আছে? 6, তাহলে আমাকে 6টা বাদ দিতে হবে। এই যে প্রথম 5টা বাদ দিলাম, এই যে একটা বাদ দিলাম, 6টা বাদ দিয়ে দিয়েছি। তাহলে কত আছে দেখো তো? 1 আছে। তাহলে আমি এখানে কত লিখবো? 1। এখন এখানে উপরে আছে কত? 4, নিচে আছে কত? 2। সর্বপ্রথম আমি কয়টা নিব? 4টা নিব। নিচে আছে কত? 2, আমি কয়টা কাটবো? 2টা কাটবো। তাহলে কয়টা আছে? 2টা। তাহলে কত হয়েছে? 21। আমি এখানে কত লিখবো? 21। বুঝতে পেরেছো? তারপরে আছে এখানে দেখো 38, 8, তাই না? এখানে কয়টা সংখ্যা আছে? এখানে আছে 2টা সংখ্যা, এখানে কত? একটা সংখ্যা আছে। সর্বপ্রথম 38 আছে, তাহলে আমি এখানে কত লিখবো? 38 লিখব। এখন কত আছে? 8। এখন 8টা আমি কোনটা নিচে বসাবো বলো তো? 3 এর নিচে না 8 এর নিচে? অবশ্যই আমাকে 8 এর নিচে লিখতে হবে। কেন? এখানে একটা সংখ্যা আমি সর্বপ্রথম কোনটার পেছনে লিখবো? সর্বপ্রথম আমি পেছনের সংখ্যাটার নিচে লিখবো। তাহলে এই যে পেছনের সংখ্যার নিচে লিখলাম, এই যে টান দিলাম। দেখতে পেয়েছো? প্রথমে আছে কত? 8, নিচেও আছে কত? 8। 8টার থেকে আমি 8টা বাদ দিই। এই যে 4, এই যে 4, কয়টা নিয়েছি আমি? 8টা। এই 8টার থেকে নিচে কত আছে? 8, তাহলে 8টার থেকে আমি 8টা বাদ দিয়ে দিলাম। এখন কয়টা আছে? এখন কি আমার কাছে কিছু আছে? কিছুই নেই। তাহলে 8টার থেকে 8টা বাদ দিলে আমার কয়টা থাকবে? 0, কারণ আমার কাছে আর একটাও থাকবে না। 3 এর নিচে কি আমার কিছু আছে? 3 এর নিচে কিছুই নেই, তার মানে আমি 3 এর থেকে কোনোটাই বাদ দিই। 3 এর, তাহলে 3 কি হবে? 3, 3ই বসবে। তাহলে এখানে উত্তর কত হবে? 30। বুঝতে পেরেছো? তোমাদের কালকে এইচডব্লিউ থাকবে 87 পৃষ্ঠার 1 নং শিক্ষালিকা। তোমাদের 87 পৃষ্ঠা, এখানে 24টা বিয়োগ আছে। কয়টা আছে? 24টা বিয়োগ আছে। আশা করব তোমরা এই বিয়োগগুলো বুঝেছো এবং নিজে নিজে অবশ্যই বাসায় এই বিয়োগগুলো করবে। এখন ম্যামের সাথে তাহলে তোমরা বাংলা ক্লাস করো, একটু পর তোমাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব। তোমরা তোমাদের বাংলা, আমার বাংলা বইটা বের করো, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা পড়েছিলাম যে 71 পৃষ্ঠা রিডিং ও যুক্তবর্ণ ও বাক্য গঠন, তাই না? সবাই কি আমার সাথে পড়েছিলে ভালো করে? আর এসডব্লিউ বাসায় ভালো করে এসডব্লিউ খাতায় লিখেছ? সবাই কি করবে? খুব সুন্দর করে এসডব্লিউ খাতায় লিখবে। যারটা বেশি সুন্দর হবে তাকে বড় বড় স্টার দিব, ঠিক আছে? আর যারা নিয়মিত লিখবে তাদের কথা আমরা এই ক্লাসে বলবো, তাহলে সবাই শুনতে পারবে যে কে লিখছে নিয়মিত, ঠিক আছে? দেখো, আমরা যুক্তবর্ণ ও বাক্য গঠন করেছিলাম, কিন্তু নিচে আমাদের একটা পড়া ছিল যে জাতির পিতাকে নিয়ে তোমার খাতায় 3টি বাক্য লিখি, তাই না?
তাহলে আমরা জাতির পিতা এই রিডিংটা যারা ভালো করে পড়েছি তারা তো অবশ্যই লিখতে পারবো। জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য খুব সুন্দর করে লিখতে হবে। দেখো বোর্ডে লিখে রেখেছি, জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লেখা হলো, তাই না? তো ওইখানে প্রশ্নে বলবে যে জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লিখো, আর তোমরা কি করবে, লেখার সময় লিখবে জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লেখা হলো। সবটাই দেখে দেখে লিখতে পারবে, শুধু এখানে লিখবে লেখা হলো। ও প্রশ্ন থাকবে লিখো, আর তোমরা লিখবে লেখা হলো। দেখো আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা অনেকে কি করো, এই যে জাতির কথাটা বর্গীয় জয়কার যা তো দীর্ঘ ইকার দাও, তাই না? এটা কিন্তু হবে না। জাতির পিতা, জাতির লেখার সময় রসিকার হবে, আর জাতীয় যখন লিখবো তখন আমরা দীর্ঘ ইকার লিখি, ঠিক আছে? এটা হচ্ছে জাতীয় আর এটা হচ্ছে জাতির, এই দুইটার মধ্যে ভেজাল লাগাবে না, খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বে। দেখো জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লেখা হলো। আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের মহান নেতা। আমরা রিডিং এ পড়েছি, তাই না? তিনি আমাদের মহান নেতা, তিনি মুক্তিযুদ্ধের ডাক দিলেন। আমাদেরকে বলছে 3টা বাক্য লিখতে, কিন্তু আমরা রিডিংটা যেহেতু পারি, আমাদের যদি প্রশ্নে 3টা অথবা 2টা বা 5টা বলে আমরা কি লিখতে পারবো না বলো? এই জন্য কি করতে হবে আমাদের, এই যে বোর্ড বইয়ের মুক্তিযোদ্ধাদের কথা, এই যে রিডিংটা ভালো করে পড়তে হবে। শুধু এই রিডিং না, বইয়ের যে গল্পগুলোই আছে সবগুলো মনোযোগ সহকারে যদি আমরা পড়ি, তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা অবশ্যই পারবো, তাই না? দেখো জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লেখা হলো। আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর। অনেকে কি করো, মজিবুর লিখো, মজিবর, এটা কিন্তু হবে না। এটা রসুকার মরসুকার মু, বর্গীয় জরসিকার জি, মুজিব, বরসুকার বু, বৈশূন্য র, মুজিবুর, ঠিক আছে? তোমরা কিন্তু নামের বানান ভুল করবে না। তিনি আমাদের মহান নেতা। অনেকে এখানে লিখো জাতির পিতা, তিনি আমাদের তো জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য লিখতে বলছে, আমরা জানি সে জাতির পিতা। এখানে নতুন করে জাতির পিতা লেখার দরকার নেই, লিখবে তিনি আমাদের মহান নেতা। আর আমি একটু সহজ করে দিয়েছি, কারণ এখানে তোমরা অনেকেই পারবে অনেকেই পারবে না, তাই একটু সহজটা পড়িয়েছি। তিনি মুক্তিযুদ্ধে ডাক দিলেন, তিনি কি করলেন, মুক্তিযুদ্ধে ডাক দিলেন, ঠিক আছে? দেখো এরপরে 72 পৃষ্ঠায় দেখো কি আছে, শব্দ খেলা। দেখি তো এখানে কি লেখা আছে, খেলায় 2টি দল আছে। তার মানে কি, শব্দ খেলায় 2টি দল আছে, তিনার দল আর দীপুর দল, 2টা দল। একটা দলের নাম তিনার দল আর একটা দলের নাম দীপুর দল। ডালায় অনেক শব্দ আছে, এই যে একটা ডালা, এটা অনেক শব্দ আছে। তিনার দলে একজন ডালা থেকে একটি শব্দ বলবে, মানে তিনার দলে একজন কি করবে, ডালা থেকে একটি শব্দ বলবে, আর দীপুর দলে অন্যজন ওই শব্দের শেষ বর্ণ চিনবে। যদি তিনার দলের ও বলে আম, আম, তখন দীপুর দলে ও কি করবে, যে এই শব্দের শেষে যে বর্ণটা এটা নিয়ে বলবে, ম দিয়ে বলবে, তাই না? ম দিয়ে বলে, ও বললো মগ, এখন দীপুর দলে ওরা মগ বলে, এখন গ শেষ বর্ণটা গ হয়, এখানে আবার তিনার দল গ দিয়ে বলবে, এখানে কি বলবে, গৃহ। এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে? যার মনে যেটা আসে। এই শব্দটা আমরা ক্লাসে প্রায়ই খেলি, তোমাদের সাথে হয়তো খেলা হয়নি বা হয়েছে কিনা ঠিক মনে নেই, কিন্তু গত ক্লাসগুলোতে আমরা গত বছরগুলোতে যারা ছিল ওদের সাথে আমরা এই শব্দ খেলাগুলো খেলেছি। যেমন তোমাদের আগে আমরা ভাগ করে দিই ক্লাসের মধ্যে, যে একটা পাশ এ আর একটা পাশে নাম দিই বি। এখন ক্লাস শেষে যে 5 মিনিট সময় থাকে, এক সময় আমরা খেলি, তাই না, যে কে কতগুলো শব্দ পারে। মানে এ পাশকে আমি একটা শব্দ ছুঁড়ে বলে দিই, মানে একটা শব্দ বলি যে এই শব্দটা বলো, এই শব্দের পরে ওরা এই শব্দটা বললে এই শব্দের শেষ বর্ণ দিয়ে বি পাশে ওরা বলে, বি পাশে এরা একটা শব্দ বলে ওই শব্দের শেষ বর্ণ দিয়ে আবার এর পাশে এরা বলে। যে পাশ পারে না এই পাশকে 0 দিয়ে দিই, আর যে পাশ পারে ওই পাশকে মার্ক দিয়ে দিই, তাই না? এভাবে আমরা প্রায়ই এই খেলাটা খেলি। তার মানে কি, শব্দ খেলা। এখন দেখো, তার মানে শব্দ খেলা 2টি দল থাকবে, যে একটা দলে একজন একটা শব্দ বলবে, এই শব্দের শেষ বর্ণটা দিয়ে ওই অপর দলে একজন এই শব্দটা বলবে, ঠিক আছে? এভাবে খেলাটা চলতে থাকবে। তার মানে কি, শব্দ খেলা কয়টি দল থাকে বলো তো? শব্দ খেলায় 2টি দল থাকে। আমি লিখে দিচ্ছি, দেখো শব্দ খেলায়
দুইটি দল থাকে। ঠিক আছে, শব্দ খেলার কয়টি দল থাকে বলো তো? শব্দ খেলা দুইটি দল থাকে। এভাবেই আমরা যদি শব্দ খেলা প্রায়ই খেলি, আমরা বাসায় পরিবারের লোকজনের সাথে বা ভাই বোনদের সাথে আমরা এই খেলাটা খেলতে পারি। এতে করে আমাদের শব্দ ভান্ডারটা আরও সমৃদ্ধ হবে, যে আমরা বেশি বেশি করে শব্দ শিখতে পারবো। ঠিক আছে, এই জন্য তোমাদের এই শব্দ খেলাটা দেওয়া। ঠিক আছে, আমরা মজা করে যাতে মজার মাধ্যমে যাতে অনেকগুলো শব্দ আমরা শিখতে পারি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কি পড়া থাকবে দেখো। HW বাংলা, 71 পৃষ্ঠা, জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য। একাত্তর পৃষ্ঠা জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য শিলি, আর 72 পৃষ্ঠাটা তোমরা এমনি শিখবে। 72 পৃষ্ঠা শিখা। ঠিক আছে, 71 পৃষ্ঠার যে জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য, এই যে এখানে একটা প্রশ্ন চেয়েছে, এটা উত্তর আমি লিখে দিয়েছি। এছাড়া যদি তোমাদের কাছে অন্য কোনোটা সহজ মনে হয় তোমরা দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু এই যে শব্দ খেলা কয়টি দল থাকে, এই একটা প্রশ্ন তোমাদের আসার মতো, এছাড়া এখান থেকে আর কিছু আসবে না। ঠিক আছে, তোমরা কি করবে, শব্দ খেলাটা বাসায় ভাই বোনদের সাথে চেষ্টা করবে, দেখবে পারো কিনা। আর স্কুল খোলার পরে তো আমরাই খেলবো ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে পড়া এ পর্যন্তই। সবাই দেখো আজকে পড়া কি, জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য আমি লিখে দিয়েছি, তোমরা এটাই শিখবে। শব্দ খেলা 2টি দল থাকে, কয়টি দল থাকে প্রশ্ন আসতে পারে, তখন লাগবে 2টি দল থাকে। ঠিক আছে, আজকে পড়া তোমাদের কি, এই যে এই দুইটা তোমাদের HW থাকবে। ঠিক আছে, সবাই দেখে নাও ভালো করে। আমি আশা করবো তোমরা সবাই আজকের পড়াটা খুব ভালোভাবে বুঝেছো, এবং এই অনুযায়ী তোমরা বাসায় খুব ভালো করে পড়াটা শিখবে এবং HW খাতায় লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে আমার ইংরেজি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের আজকে আমরা পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। আশা করব তোমরা গত 2 ক্লাসে আমরা 47 পৃষ্ঠা, আমরা কি পড়ছি, এই বইয়ে 47 পৃষ্ঠা পড়ছি আমরা, সিঙ্গুলার এবং প্লুরাল। আশা করব তোমরা খুব ভালো করে বুঝেছো এবং বাসার মধ্যে পড়েছো। গত ক্লাসে পড়েছিলাম 47 পৃষ্ঠার 2 নং। আজকে আমরা কি করব, 47 পৃষ্ঠার 3 নং যে শূন্যস্থানটা আছে, আমরা 47 পৃষ্ঠার 3 নং এর শূন্যস্থানটি করব। দেখো, প্রথমে আমি এগুলো বোর্ডে লিখে নিয়েছি, এগুলো তোমাদের শিখতে হবে না, এগুলো তোমরা আগে বুঝবে, তারপর তোমরা এটা নিজে নিজেই করতে পারবে। আগে কি করতে হবে, আমাকে বুঝতে হবে। সর্বপ্রথম এরকম শূন্যস্থান আসার পর আমরা কি করব, সবটা তুলব, যা আছে প্রশ্নে আমরা সবটুকু তুলে সর্বপ্রথম দেখব আমি খালি ঘরটা কোথায় আছে, প্রথমে আছে না পরে আছে। এইখানে তোমাদের এই খালি ঘর যেগুলো আছে, এগুলোর উত্তরগুলো তোমাদের এই প্রশ্নের মধ্যেই আছে। দেখো, প্রথমে আছে তোমাদের ড্যাশ বয়েজ, এখানে কি করেছে, ড্যাশ বয়েজ। তারপরে তোমাদের এখানে উত্তর দিয়ে দিয়েছে ইয়েস দিস আর বয়েজ, হ্যাঁ এইগুলো বালক। এখানে কি করেছে, প্রথম তোমাকে প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন কি দিয়ে করেছে এটা বলে দেয়নি, কিন্তু তোমাকে কি করেছে, উত্তর বলে দিয়েছে ইয়েস দিস আর বয়েজ, হ্যাঁ এইগুলো বালক। এখানে প্রশ্নবোধক আছে, ইয়েস আছে। এখন প্রশ্নবোধকের মধ্যে আমার এই খালি ঘরের মধ্যে আমাকে কি বসাতে হবে, দেখো যখন উত্তর মানে এখানে ফুল স্টপ দেওয়া আছে, তার মানে কি এটা তোমাকে উত্তর দিয়ে দিয়েছে, আর এখানে প্রশ্নবোধক মানে কি তোমাকে এখানে প্রশ্ন করতে হবে। এখানে প্রশ্নবোধক নেই, ফুল স্টপ আছে, এর জন্য কি করেছে, ইয়েস দিস আর লিখেছে। এইটুকুর মধ্যে আমাদের উত্তরটা আছে, এই যে দেখো দিস আর। যখন আমরা যখন উত্তর লিখে ফেলবো তখন কি করতে হবে, দিস আর এইভাবে বসবে। কিন্তু যখন আমরা প্রশ্ন করব তখন এই দুইটা জিনিস উল্টে যাবে মানে কি, আরটা আগে চলে যাবে আর দিসটা কোথায় চলে যাবে, পরে চলে যাবে।
মনে থাকবে। সর্বপ্রথম তাহলে কি দেখতে হবে, এখানে কি আছে, আমাকে প্রশ্নবোধক দেখতে আছে, তাই না? আমাকে দেখতে হবে এখানে প্রশ্নবোধক আছে কিনা। এখন দেখো পিছনে তোমাদের উত্তর দেয়া আছে, উত্তরের মধ্যে কি আছে, দিস আর। শুধু এইটুকুর মধ্যে আমাদের উত্তরটা লিখতে হবে, কি আছে, দিস আর। এখন এইটুকুকে আমরা প্রশ্ন করলে কি করতে হবে, এটা উল্টে যাবে। তাহলে দিস আর আছে, এখানে উল্টে গিয়ে প্রথমে কি হবে, আর, তারপরে কি হবে, দিস হবে। এখানে কিন্তু আমরা যদি দোষ লিখি, দোষ লিখলে হবে না, এখানে কি করতে হবে, আমাকে দিস আছে দিসই লিখতে হবে। তাহলে প্রথমে আমি কি লিখবো, আর। এটা কি করতে হবে, এটা বড় হাতে লিখতে হবে। কেন বড় হাতে লিখতে হবে, কারণ এটা বাক্যের শুরুর শব্দ, এর জন্য কি করতে হবে, বড় হাতে লিখতে হবে। আর এটা কি, দিস, THESE, দিস আর দিস। প্রথমে আমি কি করতে হবে, প্রথমে আমার আর লিখতে হবে, তারপর দিস আছে, এখানে কি করতে হবে, আমাকে দিসই লিখতে হবে। এই পরেরটা দেখো, ড্যাশ ব্যাগস, নো দোজ আর নট ব্যাগস। উত্তরটা কোথায়, উত্তরটা আমার এইটুকু, তাই না? এখন এটা কি করেছে, প্রশ্নবোধক আছে, তাহলে অবশ্যই আমাকে কি করেছে, প্রশ্ন করেছে। প্রশ্ন করতে গেলে দোজ আগে হবে না আর আগে হবে, অবশ্যই আর আগে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, আর, এখানে কি আছে, দোজ। এখানে যদি তোমরা কেউ দিস লেখো তাহলে কিন্তু হবে না, কি করতে হবে, আমাকে দোজ লিখতে হবে। তারপর দেখো, আর দিস গ্লাসেস, এগুলো কি গ্লাস, আর দিস গ্লাসেস, এখানে কি করেছে, তোমাকে প্রশ্নটা করে দিয়েছে। এখানে শূন্যস্থানে, শূন্যস্থান কোথায় আছে, পরে আছে, ড্যাশ গ্লাসেস, তাই না? এখানে কি আছে, এখানে মাঝখানে আছে ইয়েস ড্যাশ গ্লাসেস, হ্যাঁ এইগুলো গ্লাস। তাহলে এখানে সর্বশেষে এখানে কি আছে দেখো তো, এখানে আছে ফুল স্টপ, তাই না? প্রশ্নবোধক থাকলে আমার আর আগে হয়, কিন্তু এখানে কি আছে, ফুল স্টপ আছে। তাহলে এইটুকুটাকে উল্টে যাবে ওইখানে, তাহলে আগে কি হবে, আগে হবে দিস, তারপরে কি হবে, আর। প্রশ্নবোধক থাকলে আগে আর, তারপর দিস, কিন্তু এখানে শেষে কি আছে, শেষে এইখানে আছে, কারণ খালি ঘর তো আমার এইখানে, এইখানে আছে, তাহলে শেষে কি আছে, ফুল স্টপ আছে। তাহলে প্রথম কি হবে, দিস আর। আমি এখানে কি লিখবো, দিস আর। দেখতে পেয়েছো, প্রশ্নবোধক থাকলে আমাকে আর আগে দিতে হবে, আর এখানে প্রশ্নবোধক নেই, এর জন্য আমি কি করব, দিস আগে লিখবো। এরপরটা লিখবো, ড্যাশ ম্যাঙ্গোস, ইয়েস দিস আর ম্যাঙ্গোস। এখানে কি আছে, প্রশ্নবোধক আছে। প্রশ্নবোধক থাকলে আমি সর্বপ্রথম কি লিখবো, আর, তারপর এখানে কি দোস না দিস, দিস আছে, তাহলে আমি কি লিখবো, আর দিস। এখানে লিখবো ARE, তারপরে লিখবো দিস আর দিস। তারপর আছে দেখো, আর দোস বানানাস, আর দোস বানানাস, সেগুলো কি কলা। তারপর আছে ইয়েস ড্যাশ বানানাস, এখানে সর্বশেষে কি আছে, ফুল স্টপ আছে, মানে এটা উত্তর। তাহলে এখানে কি আর দোস হবে না, কি হবে, প্রথমে হবে দোস, তারপরে কি হবে, আর। আমি প্রথমে লিখবো দোস, তারপরে কি লিখবো, আর। কি লিখবো, আর দোস বানানাস, ইয়েস দোস আর বানানাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম, যদি প্রশ্নবোধক থাকে তাহলে আর আগে হবে, আর যদি ফুল স্টপ থাকে তাহলে দিসই থাকুক প্রশ্নে, অথবা দোস থাকুক, যাই থাকুক ওইটা আগে হবে। ঠিক আছে, তবে এই পাশে দিস থাকলে এখানেও দিস বসাতে হবে, এদিকে দোষ থাকলে ওইখানেও কিন্তু দোষ বসাতে হবে। ঠিক আছে, এটা কেউ মুখস্থ করবে না, এটা সর্বপ্রথম বাসায় আরেকবার বোঝার চেষ্টা করবে। তারপরও যদি না বুঝতে পারো তাহলে যে কোনো সময় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের SW থাকবে বিএ বই 47 পৃষ্ঠা 3 নং শিক্ষালেখা। কালকে তোমাদের এইটুকু কি থাকবে, শিখতে হবে এবং বাসায় SW খাতায় লিখতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই।